তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ তনিমাস ব্লগে। আজকের রেসিপি এত গরম, সাংঘাতিক গরম পড়েছে দুপুরবেলা, তাই জন্য আমাদের রেসিপি হচ্ছে দই ভাত, যেটাকে অনেক সময় কার্ড রাইস বলে। এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান রেসিপি। আমরা একবারই সাউথ ইন্ডিয়াতে গিয়ে এটা খেয়েছিলাম এবং ভীষণ ভালো লেগেছিল, এবং যিনি রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন তার কথা মতনই আমি এটা মাঝে মধ্যে বানাই এবং আমার ভীষণ ভালো লাগে। তো চলুন দেখা যাক আমি এটা কি করে বানাচ্ছি। নো বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল গরম করেছি। এটা হচ্ছে সর্ষের তেল। এটা কড়াইতে তেলটা গরম করা হয়েছে। তো এটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম সর্ষে আর কালো জিরে। সর্ষে আর কালো জিরেটা হতেই থাকছে। এর মধ্যে আমি দিয়ে দেব, দেখুন এর ভিতরে আমি একটুখানি হাফ ইঞ্চি মতন আদা আমি এটা গ্রেট করে নিয়েছি, ধনে পাতা, কারি পাতা আর লঙ্কা, এগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিই। তো এটা মোটামুটি একটু শ্যালো ফ্রাই মতন হয়ে গেছে। এবার যেটা মেন কাজ হচ্ছে দইটাকে ফেটিয়ে দেয়া। তো এইটুকুনি পরিমাণে দই রয়েছে, কারণ আমার চালের পরিমাণটা প্রচণ্ডই কম, রাইসের পরিমাণটা। তো এই দইটুকুনি আমি এর ভিতরে এবার ঢেলে দিচ্ছি। আমি সিমে দিয়ে নিয়েছিলাম যাতে গ্যাসটা কোনো রকমে দইটা যাতে না ছেটে, এভাবে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে নাড়তে থাকবো যাতে এটা ফেটে না যায় দইটা। যতক্ষণ দইটাতে একটা ফুটে যাচ্ছে একবার, ততক্ষণ এটাকে নাড়তে থাকবো, নাহলে দইটা ফেটে যায় অনেক সময়। এর ভিতরে দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি। আর এখন আমার আগে থাকতেই তৈরি করা এই রাইসটা সম্পূর্ণ ঢেলে দেবো এর ভিতরে। ব্যাস, এবার নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার, মোটামুটি একটু তৈরি হয়ে গেছে। এবার এটার উপরে একটু হালকা করে বিট লবণ আর একটু লেবু দেব, দিয়ে পরিবেশন করে আপনাদের সকলকে দেখাচ্ছি কেমন লাগছে। তো বন্ধুরা, আমাদের কার্ড রাইস সেটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি কার্ড রাইসটা একটু পরিবেশন করার জন্য একটা কাঁচা লঙ্কা, দুটো কারি পাতা আর একটু লেবু দিয়ে এটা এভাবে একটু সাজিয়েছি। বাকি কার্ড রাইস আমাদের রেডি হয়ে গেছে। তো চলুন এবার টেস্ট করে দেখা যাক যে এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের কার্ড রাইস বা দই অন্ন যেটা বলে সেটা তৈরি হয়ে গেছে। এবার আমি প্রসাদটা পেয়ে আমি দেখি কেমন হয়েছে। জয় শ্রী রাধে। সুন্দর হয়েছে। এমনি তো রাধারানীর প্রসাদ সমস্ত কিছুই খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। তবুও পার্সোনাল লেভেলে বলছি ভীষণ ভালো লাগছে। আর এত গরমে এটা খেয়ে সত্যি মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি আপনারা দেখতে থাকুন। আপনারা যতদূর ভালোবাসা দিয়েছেন, যতজন আমাদের সঙ্গে জুড়েছেন আমাদের পরিবারের সঙ্গে, তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে নতুন, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে থাকে, আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন আর আপনাদের মনের কথা আমাদের সঙ্গে শেয়ার করেন কমেন্ট সেকশনের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সাথে নিজেদেরকে যুক্ত রাখেন।